যেসব জায়গায় কাজ শেখার মতো কিছু আছে সেই সব জায়গায় কাজ করার চেষ্টা করেন। অনেক টাকার অফারে কাজ আছে, সেগুলো বাদ দিয়ে হলেও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি ঠিক যারা ইউরোপে অবস্থান করছেন বা ইতালি যে দেশে আছেন না কেন, ইউরোপের যে কোনো দেশে আছেন না কেন, তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওটি বিশেষ করে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বানাচ্ছি। ইতালিতে প্রায় 2 বছর চলতেছে আমার, মানে 2 বছর হবে আর কি। তো এই 2 বছরের ভিতরে আমি ইতালির যে 6 মাসের যে সৌজন্যটা আছে সেটা পাওয়ার পরের দিন থেকে আজ পর্যন্ত একটা দিন বেকার থাকি নাই। মানে এটা আমার জন্য আসলেই কি বলবো, এটা আমি যে কতটা ভাগ্যবান এটা আসলেই যারা বর্তমানে অবস্থান করতেছেন ইতালিতে অথবা ইউরোপের বিভিন্ন দেশে তারা বলতে পারেন ভালো, যে বেকারত্ব কি যে একটা বড় সমস্যা ইউরোপের ভিতরে। অনেকের ডকুমেন্ট আছে, কাজ নাই, আবার অনেকের কাজ আছে, ডকুমেন্ট নাই, তো নানা ধরনের সমস্যা। তো আমার ক্ষেত্রে এই দুইটা সমস্যার কোনো সমস্যাই হয় নাই। আমি খুব সুন্দরভাবে এই দুইটা জিনিসটাকে খুব সুন্দরভাবে উতরাইছি আর কি। আমি সৌজন্য পাইছিলাম 2023-এর জুলাই মাসের 16 তারিখে। তো জুলাই মাসের 16 তারিখ থেকে যেদিন সৌজন্য পাইছি তার 2 মাস পর থেকে আমার কাজ করার অনুমতির দিন চালু হয়েছে আর কি। তো ওই দিন থেকে আজ পর্যন্ত আমি 1 ঘন্টার জন্য বেকার থাকি নাই। তো আলহামদুলিল্লাহ অনেক টাকা পয়সা ইনকাম করছি। প্রথমে ক্ষেতের কাজ করছি, তো ওই সময় অনেক কষ্ট, মানে মনে অনেক কষ্ট ছিল। তো এখন আসলে এই মানুষ আসলে না অনেক ভালো দিন ফিরলে না কষ্ট ভুলে যায় আর কি। তো এটা সবার ক্ষেত্রেই সচরাচর। তো ইউরোপের ভিতরে যারা বর্তমানে অবস্থান করতেছেন তারা যে কাজই করেন না কেন এমন একটা কাজ করেন যে কাজে শেখার কিছু আছে। মানে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি এই জায়গায় অবস্থান করতেছি, আমি বুঝতেছি বর্তমানে যে কাজে শেখার কিছু নাই, অনেক টাকা, সে কাজ আপনি করবেন না, টাকার জন্য করবেন না। যদি টাকার জন্য করেন ভবিষ্যতে আপনাকে পস্তাইতে হবে। তার কারণ হচ্ছে যে কাজে শেখার কিছু নাই সেই কাজ আপনি বেশি দিন করতে পারবেন। যদি বেশি দিন করেনও একটা সময় কিন্তু আপনাকে বয়সের কারণে সেই কাজ ছেড়ে দিতে হবে। তো যখন সে কাজ ছেড়ে দিবেন তখন কিন্তু আপনি এদেশে পুরো বেকার বসে থাকবেন। আমার পরিচিত অনেক ভাই ব্রাদার আছে যারা ইতালিতে অনেক পুরানা, প্রায় 20 বছর হয়ে গেছে, পাসপোর্ট পর্যন্ত আছে, কোনো কাজ শিখে নেই, সারা জীবন টাকার পিছে ছুটছে, ফ্যাক্টরিতে কাজ করছে, বিভিন্ন জায়গায় কাজ করছে। আজ সেই ফ্যাক্টরি থেকে কাজ চলে গেছে, এখন সে খেতে কাজ করে, এক এক সময় এক এক কাজ করে। তো আসলে কাজ না শিখলে এমনটাই হয়। তো আপনাদের কাছে আমার অনুরোধ, এমন একটা কাজ শিখুন যেটা আপনার ভবিষ্যতে কাজে আসবে, কারণ যেটা বৃদ্ধ বয়সেও করতে পারবেন আপনি। কারণ ইতালিতে অনেকেই আছে যারা আপনার বয়স হয়ে গেলেও কিন্তু কাজ করে। মানে আসলে কাজ ছাড়া কোনো গতি নেই, কিছু করার নাই, কাজ করতেই হবে। এই জায়গায় থাকতে হলে কাজ করতে হবে। কাজ ছাড়া আপনি বাংলাদেশে বসে থাকতে পারবেন, ইতালিতে কাজ ছাড়া আপনি বসে থাকতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। এটা আসলে এদেশের সিস্টেমটা এমন, যত বয়স্কই হোক না কেন কাজ করে খায় এরা। তো আমরা যারা এসেছি, আমরা ভবিষ্যতে এদেশের একটা সময় সিটিজেন হব, তো আমাদের ক্ষেত্রেও কিন্তু এমনটাই করতে হবে। আমরা বাংলাদেশি বলে যে এদেশে বসে খাবো বাংলাদেশের মতো, এটা কোনোভাবে সম্ভব না। তো আমি আপনাদের স্পেশালি বলবো যে রেস্টুরেন্টের কাজটা যদি ঠিকভাবে শিখতে পারেন, এর থেকে মজার কাজ আর দুনিয়াতে নাই। যদি আপনি কোনোভাবে শেফ হইতে পারেন, টাকা ইনকাম করবেন তো করবেনই। ভবিষ্যতে যখন আপনি অনেক বয়স্ক হয়ে যাবেন তখন দেখা যাবে আপনি মাস্টার শেফ হিসেবে বিভিন্ন জায়গায় ট্রেন করবেন। অনেকেই রেস্টুরেন্টের কাজ ছেড়ে মুরাতরের কাজে ঢুকতেছে, মানে যেসব কাজে টাকা বেশি ওইসব কাজে ঢুকতেছে। কিন্তু একটা সময় কিন্তু এই শরীরটা, মানে এখন তো যৌবনকাল, তখন যখন যৌবন শেষ হয়ে যাবে তখন কিন্তু আর এখনকার মতো কাজ করবে না, তখন কিন্তু আপনার শরীর শুধু রেস্ট খুঁজবে। তো রেস্টুরেন্ট কাজটা এমন একটা কাজ যে কাজে আপনার শরীরে প্রচন্ড, মানে খুব একটা শক্তির প্রয়োজন হয় না, শুধু একটু ব্রেন খাটাইতে হয় আর কি। তো রেস্টুরেন্টের কাজ যারা করতেছেন তারা লেগে থাকেন, যদি ভবিষ্যতে শেফ হতে পারেন ইনশাল্লাহ আপনাদের দিন ফিরবে। আর টাকার পিছে ছুটেন না, একটা কাজ শিখেন। মানে যেসব জায়গায় কাজ শেখার মতো কিছু আছে সেই সব জায়গায় কাজ করার চেষ্টা করেন। অনেক টাকার অফারে কাজ আছে, সেগুলো বাদ দিয়ে হলেও যেসব জায়গায় কাজ শেখার আছে সেই সব জায়গায় কাজ করার চেষ্টা করুন। দেখবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আপনার থেকে সুখী কেউ হবে না, আমি গ্যারান্টিতে বলতেছি। তো আমি রেস্টুরেন্টে কাজ করতেছি, ইনশাল্লাহ আছি, এই জায়গাতে আছি। যতদিন পর্যন্ত শেফ না হবো ততদিন পর্যন্ত আমি এই কাজ শিখবো। শিখার পর তারপর আমি কি করবো না করবো সেটা আমার ডিসিশন। কারণ শিখা হয়ে গেলে তখন আমি যত কাজে কনভার্ট হয় না কেন, যদি আমার ওগুলো ভালো না লাগে তাহলে আমি আবার শেফে জয়েন করতে পারবো।
তো আশা করি ভিডিওটি অনেকের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিন, এবং এমন আরও ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।